ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা বলতে হবে ঠিক কিনা? কাজে ক্ষমতার মস্তদে বসে ইসলাম আর ঈমান বিদ্বেষী কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। নিরীহ উলামায়ে কেরামকে জেলবন্দি ফাঁসের কাষ্ঠে ঝুলানো যাবে না। বিচার সকলের জন্য সমান থাকতে হবে। যদি তা না হয়, জেনে রাখো বিচারকেরা, জেনে রাখো, শুনে রাখো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবিচার করার কারণে তাদের যে হালত হয়েছে, আজকে যদি বিচারের নামে কেউ জুলুম করে, অবিচার করে, নিরীহ আলেমদেরকে ফাঁসির রায় দেয়, তাদের পরিণামও এমনটাই হবে, আমরা এটা বিশ্বাস রাখতে পারি। যারা বেয়াদবি করেছিল একটারও ভালোভাবে মৃত্যু হয় নাই। কেউ আছিল ফর্সা সুন্দর, এদের চেহারাগুলো হযরতে হুসাইনকে মারার কারণে একেবারে কুচি আর বিশ্রী হয়েছিল। কেউ আছে আগুনে পুড়ে পুড়ে মরতে হয়েছে। এবং মুখতার সাকাফি তার নেতৃত্বে বেশি দিন ক্ষমতার আসন তারা ধরে রাখতে পারে নাই। কোন রেওয়াতে এসছে 2 বছর 8 মাস, কোন রেওয়াতে এসছে 3 বছর 8 মাস মাত্র রাজত্ব করেছে। এখান থেকে আমাদের সবক হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা বলতে হবে ঠিক কিনা? কাজে ক্ষমতার মস্তদে বসে ইসলাম আর ঈমান বিদ্বেষী কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। নিরীহ উলামায়ে কেরামকে জেলবন্দি ফাঁসের কাষ্ঠে ঝুলানো যাবে না। বিচার সকলের জন্য সমান থাকতে হবে। যদি তা না হয়, জেনে রাখো বিচারকেরা, জেনে রাখো, শুনে রাখো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবিচার করার কারণে তাদের যে হালত হয়েছে, আজকে যদি বিচারের নামে কেউ জুলুম করে, অবিচার করে, নিরীহ আলেমদেরকে ফাঁসির রায় দেয়, তাদের পরিণামও এমনটাই হবে, আমরা এটা বিশ্বাস রাখতে পারি।